সবাইকে জানাই শুভ ভেজা নবমীর অনেক অনেক শুভেচ্ছা। কারণ সকাল থেকে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি, তারপর বৃষ্টি থামার পরে সকালবেলা চা খেয়ে আমি আর প্রিয়া বেরিয়ে গেছিলাম আমাদের এই হানাবাড়ির উদ্দেশ্যে। এই হানাবাড়ি রাত্রিবেলা তো বলছিলাম তোমাদেরকে আগের দিন ষষ্ঠীর দিনই যে আমরা এত ভিড়, আমরা ঢুকতেই পারিনি। তার জন্য ভাবলাম সকাল সকাল এসে একবার হানাবাড়িটা দেখে যাওয়া যাক যে কেমন করেছে বা কী বৃত্তান্ত। এই ভিতরে ছিল এরকম একটুকুনি পুরোনো মডেলের বাড়ি, আর ভূত টুত বসে রয়েছে, মানে সরি কঙ্কাল টঙ্কাল বসে রয়েছে। আর এখানে শুনলাম রাত্রেবেলা যে শোটা হচ্ছে সেটা হচ্ছে দুটো ভূত নাকি মানুষ ভূত ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, ভিতরে দেখলাম এখানে প্রতিমাটা এত সুন্দর করেছে, সত্যি কথা বলতে আমার এবছরের খুব সুন্দর লেগেছে প্রতিমাটা, ভীষণ সুন্দর লেগেছে। আর দেখো প্রিয়া ও শ্বশুর শাশুড়ি বর সবাইকে নিয়ে এখানে শুয়ে বসে কী সব করছে, যাই হোক। তারপরে দেখো আমি এখানে রাজার মতো বসে আছি, আর প্রিয়া আমার দারোয়ান হয়ে এখানে বসে আছে। আসলে আমি একটু দেখতেই রাজা রাজা, মানে ভাবটাই আমার রাজকীয় এরকমই, যাই হোক। তারপর দেখো প্রিয়া এখানে আমার সাথে একটুখানি খুনসুটি করছিল, আর দেখো এমন একটা হাইলাইট করেছে মনে হচ্ছে না মাথায় কে পটি করে দিয়েছে। আচ্ছা, তারপরে আমি একটুখানি আমার ড্রেস ফ্রন্ট করছিলাম, কারণ এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে এরকম ঘেরওয়ালা বড় বড় ড্রেস পরতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় এরকম অনেক ফ্রক পরতাম, আমার ফিলিংস হয়েছিল আমি ফ্রক পরেছি। তারপর দেখো এই বাচ্চারা কত সুন্দর ভয় পায়, আর এই বাচ্চারা দেখি ওই কঙ্কালের ঘাড়ে গিয়ে দেখে ফটো তুলছে। আর প্রিয়া আমায় মেবি বলছিল এই কঙ্কালটা ওর বর সামথিং হবে। আচ্ছা, তারপরে আমি আর প্রিয়া চলে গেছিলাম একটু স্মার্ট পয়েন্টে। প্রিয়া কি একটা কিনলো, হ্যাঁ প্রিয়া একটা ফেস ওয়াশ না সামথিং কি একটা কিনছিল, আমার মনে নেই। যাই হোক, ওখান থেকে বাড়ি এসে আমি খেয়েছিলাম মাটনের ঝোল ভাত, আর এখানে খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। কারণ দেখো মাটন খেয়ে কোল্ড ড্রিঙ্কস না খেলে কিন্তু ঠাকুর পাপ দেয়। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখানে সবার জন্য বেড়ে ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে কোল্ড ড্রিঙ্কস সবার জন্য বেড়ে নিয়েছি। তারপরে এখানে আমি করে নিয়েছিলাম একটু রূপচর্চা, আর রূপচর্চা করা কিন্তু একদম মাস্ট, কারণ এত মেকআপ পড়ছে। যাই হোক, অষ্টমীর সাজটা যেহেতু আমার পছন্দ হয়নি, তাই নবমীর দিন আমি একদম খুব সুন্দর করে ভালোভাবে সেজে গুজে সেলফ অবসেসড হয়ে বেরিয়েছি। আর নবমীর দিনের সাজ আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ নবমীর দিন আমি অনেকক্ষণ ধরে ধরে সাজতে পেরেছি। আর সেই দিন নিজেকে এতটাই সেলফ অবসেসড লাগছিল, ভিডিও করা আমার আর থামছিলই না। তারপরে চলে গেছিলাম আমরা প্রান্তিকে একটু বসতে। আর সেদিনকে সত্যি কথা বলতে মাটন খাওয়ার পরে আর কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই গিয়ে খানিকক্ষণ একটু বসেই ছিলাম। মাঝখানে একটু খেয়েছিলাম চা, তা সেটা আর ভিডিও করতে আমার মনে ছিল না। তারপরে দেখো এটা আমার ছিল ফুল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তারপর চলো, এটা আমি আমার সাজটা পুরোটাই তোমাদের দেখালাম। আর এই চুড়িগুলো আমি না এবছর কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল এই চুড়িগুলো। তারপর বাড়িতে এসেও আমি একটুখানি হালকা ফুলকা ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো আমাদের প্রান্তিক, সত্যি কথা বলতে প্রান্তিক যতই যাই করুক, এমনও সময় গিয়েছে প্রান্তিকে প্যান্ডেল ভেঙে পড়ে গেছে, তবু কিন্তু আমরা এই প্রান্তিকে গিয়েছি। আসলে বাড়ির পাশে এই প্রান্তিক অনেক পুরনো একটা পুজো, আর ছোটোবেলা থেকে আমাদের কাছে পুজো মানে কিন্তু এই প্রান্তিক, তাই প্রান্তিকের ইমোশনটা আমরা